বিশ্ব ক্রিকেট রাজনীতির টানাপোড়েনে উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া। মাঠের লড়াইয়ে নামার আগেই মুখোমুখি অবস্থানে ছিল পাকিস্তান, ভারত এবং আইসিসি। বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। আর তাতেই মাথা ঘুরে যায় আইসিসির। এক ম্যাচ পণ্ড মানেই হাজার হাজার কোটি টাকার ক্ষতি। সে কারণেই মাঠে খেলা গড়ানোর পরই পাকিস্তানকে বোঝাতে মরিয়া হয়ে ওঠে আইসিসি কর্তারা। আমন্ত্রণ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও। সেখানেই নাকি বিষয়টা সুরাহার পথে। শোনা যাচ্ছে বিশেষ শর্তে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হচ্ছে পাকিস্তান। তবে এবার কিছুটা নরম সুরে কথা বললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে, শর্ত মানা না হলে অবস্থান বদলাবে না। আইসিসি সূত্রে জানা গেছে, লাহোরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড 3টি বড় দাবি তুলে ধরেছে। এই দাবিগুলো পূরণ হলেই ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বয়কট প্রত্যাহার করার বিষয়ে ভাববে পিসিবি। যদিও আইসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবুও ক্রিকেট মহলে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। পাকিস্তানের প্রথম দাবি আর্থিক। তাদের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগের তুলনায় বেশি অর্থ দিতে হবে আইসিসিকে। পিসিবির যুক্তি, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদান আগের চেয়ে অনেক বেড়েছে। দলটি নিয়মিত বড় টুর্নামেন্টে অংশ নিচ্ছে, দর্শক সংখ্যা বাড়ছে, পাশাপাশি টেলিভিশন সম্প্রচার থেকেও আয় বাড়ছে। এই প্রেক্ষাপটে অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করা এবং তরুণ প্রতিভা গড়ে তুলতে বাড়তি অর্থের প্রয়োজন বলে মনে করছে তারা। দ্বিতীয় দাবিটি আরও সংবেদনশীল। টি-20 বিশ্বকাপ 2026 থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করলেও তাদের জন্য একটি নির্দিষ্ট অংশগ্রহণ ফি দেওয়ার দাবি জানিয়েছে পিসিবি। বোর্ডের বক্তব্য, কোনো দল টুর্নামেন্টে খেলতে নামার আগেই প্রস্তুতি, সফর পরিকল্পনা, খেলোয়াড়দের নিরাপত্তা এবং লজিস্টিক ব্যবস্থায় বিপুল অর্থ ব্যয় করে। শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে আর্থিক প্রাপ্তি নির্ধারণ করা হলে ছোট ও মাঝারি বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কৌশলগত দাবি হল ভবিষ্যতের একটি আইসিসি ইভেন্ট আয়োজনের শর্ত। পাকিস্তান চায় বাংলাদেশকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বাজার আরও শক্তিশালী হোক। পিসিবির দাবি, বাংলাদেশের এখন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, পর্যাপ্ত অবকাঠামো এবং বিপুল ক্রিকেট প্রেমী দর্শক রয়েছে। একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেলে দেশের ক্রিকেট অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনি আইসিসির জন্য তা লাভজনক হবে। এই দাবিগুলোর মাঝে বোর্ডের ভেতরে মতভেদ স্পষ্ট। কিছু পিসিবি কর্মকর্তা মনে করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে নেয়াই বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনও অনড়। তিনি বিষয়টি নিয়ে শেষবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করতে চান। সোমবার তাদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পুরো বিতর্কের সূত্রপাত বাংলাদেশকে কেন্দ্র করে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকার করায় আইসিসি গত মাসে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। আইসিসির দাবি ছিল, কোনো নির্ভরযোগ্য হুমকির প্রমাণ তারা পায়নি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের পরেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ায়। পিসিবি নেতৃত্ব বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও একাধিক দফা আলোচনা করেছে। পাশাপাশি আইসিসির ফোর্স ম্যাজর ধারা নিয়েও প্রশ্ন উঠেছে। আইসিসি জানতে চেয়েছে, সরকারকে দায়ী করে কিভাবে ম্যাচ না খেলার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হয়। সব মিলিয়ে মাঠের ক্রিকেটের পাশাপাশি প্রশাসনিক লড়াইও এখন সমান গুরুত্বপূর্ণ। একদিকে পাকিস্তান নীতিগত অবস্থান বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে আইসিসি টুর্নামেন্টের ধারাবাহিকতা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সচেষ্ট। এই টানাপোড়েনের শেষ কোথায় তা জানতে ক্রিকেট দুনিয়া এখন তাকিয়ে রয়েছে ইসলামাবাদের দিকে।